مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার বাবা মাকে সেভাবেই রাখো শিশু অবস্থায় ওনারা যেভাবে আমাকে মায়া মমতা এবং যত্নে আমাকে আগলে রেখেছিলেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি আমাকে যে যেখানে এখন দেখছেন সবাই বেশ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে সকাল বলতে 11টাই বাজে। তো আমরা দুজন রোজা রেখেছি, তো ছেলেরা একটু নাস্তা করবে, ওদের জন্য ডিম ভেজে দিচ্ছি আর হচ্ছে কেনা পরোটা ভেজে দিচ্ছি। বড় দুজনকে পেঁয়াজ দিয়ে দুইটা ডিম ভেজে দিচ্ছি এভাবে, আর ছোটজন খাবে একটু তেলের ভিতরে মরিচ এবং লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর ডিম ভেঙে ওইভাবে ঘুটে আর কি, ও ওইভাবে পছন্দ করে, তো ওর জন্য ওইভাবে করে নিচ্ছি আর সবার জন্য পরোটা ভেজে নিচ্ছি। আজকে সিম্পল এই নাস্তাই ওদেরকে দিচ্ছি। ওরা এখন দেরিতে যেহেতু খাচ্ছে আর দুপুরবেলা বেশি একটা কিছু খাবে না, কিছু খেতে চাইলেও ওই যে আম আছে দধি আছে ওগুলো খাবে, এটাই আশা করছি। আর আমাদের জন্য একবারে ইফতার তৈরি করব। তো তার আগে আজকে একটা বড় কাজ করব। আমার একটা বারান্দা, মানে ছেলেদের বারান্দা যেটা, ওটা গুছাবো, তো সেটাও দেখাবো। তো ওদেরকে টেবিলে নাস্তা দিয়ে এখন আমি ওই কাজে যাব আর কি। আমি যাচ্ছি আমার ছেলেদের রুমের সাথে যে বারান্দাটা আছে সেটাতে। এটা আসলে আসার পরে বেশি একটা গুছানো হয়নি, এটা স্টোর রুমের মতো সব জিনিসপত্র এনে শুধু এখানে রাখছি। এই যে এটা হলো ডান দিকের সাইডটা, আর এই দিকের সাইডটাতেও সব এভাবে আছে। আসলে করব করে করাই হচ্ছে না। এই এখন আজকে ভাবতেছি যেহেতু বৃষ্টি প্রতিদিনই আসতেছে প্রায়, তো এগুলো গুছিয়ে না রাখলে আসলে নষ্ট হয়ে যাচ্ছে, তো সেই কারণে আজকে এগুলো গুছাবো। আজকে আমার কাজে, এই কাজটা গুছানোর কাজে আমাকে হেল্প করছে আমার একজন যে কাজ করে জাহানারা, ওর হেল্প নিয়ে এই কাজটা করব, কারণ এটা আমার অনেক ঝামেলার কাজ মনে হচ্ছে। তো এটা একা পারবো বাট কষ্ট হবে, এই কারণে ওর সহযোগিতা নিচ্ছে আর কি। তো জানারা হচ্ছে ঘর মুছে এবং প্লেট বাটি সকালের দই আর হচ্ছে টুকিটাকি কোনো কিছু থাকলে সেটা করে দেয় আর কি, 3 কাজের জন্য রেখেছি। তো আজকে ওর হেল্প নিয়ে এই যে বারান্দাটা এভাবে আমি করে নিয়েছি। অনেক হালকা পাতলা লাগছে আসলে, গত কয়েকদিন থেকে মানে করব অলসতায় করা হচ্ছে না। তো আজকে আলহামদুলিল্লাহ এই বড় কাজটা করতে পেরে নিজেকেই অনেক বেশি শান্তি লাগছে। মাথার উপরে যখন বড় কোনো কাজ থাকে তখন কিন্তু অনেক বেশি বোঝা মনে হয়। আজকের আকাশটা মানে বৃষ্টি হয়েছে, একটু হচ্ছে আবার রোদ উঠতেছে এরকম, তো মোটামুটি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ভালোই লাগে আর কি। সবার বিছানাপত্রগুলো ঝাড়া টাড়া দিয়ে নিয়েছি, কাপড় রোদে দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিন থেকে। এখন বারান্দায় যেহেতু এসেছি গাছগুলিতে পানি দিয়ে দিচ্ছি। তো এই যে আকাশে মেঘ, বেশি একটা আকাশের অবস্থা ভালো না। প্রতিদিন আসলে গাছে পানি দিতে হয়, না হয় রোদ যেহেতু আসে যে গোড়া শুকিয়ে যায়। আর বৃষ্টি হলে তখন তো আর দেওয়া লাগে না, বৃষ্টির পানিতে মোটামুটি হয়ে যায়। যখন প্রচুর পরিমাণে বৃষ্টি আসে তখন এই গাছগুলিতে লাগে, না হয় অল্প বৃষ্টি আসলে বারান্দায় আসে না, গাছেও পানি দেওয়া হয় না আর কি বৃষ্টির, তখন নিজেকেই দিতে হয়। বৃষ্টি আসবে মনে হচ্ছে, তারপরে বলা যায় না, এখন তো আসতেছে এরকমই হয়। তো এখন চলে এসেছি রান্নাঘরে, ছোটো মাছ ভিজিয়েছি আর হচ্ছে একটু আগেই করে নিয়েছি আলু পরোটা বানাবো, আলুর দমটা আর কি ভেজে নিয়েছি আলুটা। তো সেটা শেষ করে এখন একটু ছোটো মাছ রান্না করব, সেখানে পেঁয়াজ টমেটো রসুন দিয়ে দিচ্ছি, একসাথে ভালো করে ভেজে নিচ্ছি।
আর এই ছোটো মাছে আমার হাজব্যান্ড বলতেছে একটা বেগুন আর একটা আলু কুচি করে দিতে, মানে ওনার মনে হচ্ছে যে এভাবে খেতে ভালো লাগবে, তো সেই কারণে দিচ্ছি। আমার ইচ্ছা ছিল শুধু ছোটো মাছই রান্না করব, তো আরেকদিন শুধু রান্না করব, আজকে যেহেতু উনি বলতেছে তো সেই কারণে ওনার পছন্দ মতোই করি। আজকে যেহেতু রোজা রেখেছি, আমরা আসলে এমনি নফল রোজা রেখেছি, এমনি অন্য কিছু নয়। তো বৃহস্পতিবার যেহেতু বৃহস্পতিবারের রোজা আর কি, তো ওনার আজকে যেহেতু রোজা রেখেছে সেই কারণে আজকে আর অফিসে যায়নি, বাসা থেকে সব কাজকর্ম সেরে নিচ্ছে। লবণ মরিচ আর হলুদ দিয়ে দিয়েছি, কাঁচামরিচও কেটে দিয়েছি। মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, অনেকক্ষণ ভেজে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করে এখন যে একটা চিকন করে কুচি করে বেগুন নিয়ে কুচি করে দিয়েছি আর একটা ছোট আলু দিয়েছি। তো এগুলোকে ভালো করে আগে ভেজে নিব মশলার সাথে, কারণ একদম ছোট মাছ, আগে যদি মাছ দিয়ে দিই ভেঙে যাবে। ভাত বসিয়ে দিয়েছি, এই যে মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন, মানে মোটামুটি কষানো আর কি। তো এরপরে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছও একদম বেশি না, অল্প, আমরা দুজন খাবো সেই কারণে অল্প একটুই দিচ্ছি। একটু এই ইয়ের সাথে সবজির সাথে একটু কষানো হোক, মানে ভাজা হোক, তারপর পানি দেব। একটুখানি পানি দিয়ে দিচ্ছি, কারণ বেশি একটা যে ইয়ে হবে, মাছ থেকেও পানি বের হবে। আমি অল্প আগুনে আস্তে আস্তে এটা রান্না করে নেব। তো এই তো মোটামুটি হয়ে গিয়েছে, একদম শুকনো করে আমি মাছটা রান্না করে নিয়েছি। তো ধনিয়া পাতা দিয়ে এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো এর ভিতরে ভাতও হয়ে গিয়েছে, মাছও হয়ে গিয়েছে, আর আলু পরোটার যে আলুটা সেটাও হয়ে গিয়েছে। তো পরোটাটা বানিয়ে রেখে দিব, যখন আমরা ইফতার করব তখন গরম গরম ভেজে নিব। তো সেই কারণে এখন বানিয়ে একটু এই যে ফ্রিজে পলি দিয়ে রেখেছি, বানিয়ে ওভাবে রেখে দিব। তো এদিক দিয়ে আমাকে আমার ছেলে বলে গিয়েছে, বড়জন আর কি, তো ও আসলে অনলাইনে কি যেন একটা জব করেছিল, তো আজকে ও বেতন পেয়েছে আর কি, স্যালারি পেয়েছে। তো ও বললো যে ওর আব্বুর জন্য কি যেন ইফতার আনবে আর কি। তো আমাকে বললো বেশি কিছু করিয়েন না আম্মু, আমি একটা কিছু আনবো। তো সেই কারণে এখন চিন্তা করতেছি আসলে কি করব না করব। তো পাও রুটি খাবো ভেবেছি, পাও ভাজি আর কি যেটা, তো সেটাও করেছি, মানে রেডি রাখছি, সেটা আগামী দিন দেখাবো। আর পরোটা ভেজে নিচ্ছি, না বানিয়ে রাখছি আর কি। এটা বাজি এখন 2-3টা করব, 4টা করব এখন পরোটা, আর বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দিব সকালের জন্য। তো ওরা আর কি আনে দেখি, সেটার উপরে নির্ভর করবে, আর না হয় বাতি খাবো, মানে এরকমই প্ল্যান করছি। কারণ নফল রোজা আসলে বেশি কিছু যে গোটা করে করা হয় তা না, টুকিটাকি যা আছে সেটা দিয়ে খাওয়া হয়। তো ভাত খেতে পারলেও ভালো লাগবে, ছোটো মাছ রান্না করেছি। তো আমি এগুলো বানিয়ে কালকে সকালের জন্য রেডি করে রাখছি আর কি। তো আলুটা একটু নরম হয়েছিল, যার কারণে একটু মাঝে মধ্যে বেরিয়ে যাচ্ছে, সবগুলোতে বের হয়নি, 2-1টাতে এরকম মানে ফেটে বেরিয়ে গেছে। অসুবিধা নেই, আলু পরোটার ঐতিহ্য এটা, তো মাঝে মধ্যে বের হবে। আমি এরকম করে আসলে সবগুলো পরোটা ভেজে নিচ্ছি, বানিয়ে নিচ্ছি, সরি ভাজবো না সব। ورحت مستقبسا نور السماء سنا حتى أوسعه شمعا وأشعله يا رب تعلم ما قلبي আনসি হচ্ছে রাইস আনসি শর্মা কিং থেকে, আর অর্ডার করে নিয়ে আসছে আব্বুর জন্য বনশ্রী থেকে। শর্মা কিং পরিচিত, তো তাদের পরিচিত, এটা হচ্ছে ওদের পরিচিত বনশ্রী, তো আমাদের জন্য কি উপলক্ষে? এটা হচ্ছে আমার আসছে, স্যালারি আসছে সেই উপলক্ষে। আচ্ছা কি তাইলে আর একটু পরে খুলবো নাকি? তারপর এটা মনে হয় এক্সট্রা কি দিছে, এখানে আবার রাইস দিছে তারা একটু ফ্রিতে আমাদের ভিআইপি ভাবে, আর হচ্ছে এখানে আবার একটু রাইস আছে, আর হচ্ছে পিজার ইয়াতে গা মাছ, এটা কি যাই হোক।
ওদের আসিল মানে ওদের হচ্ছে কি একটা ছিল ফিশ ফ্রাই আসিল 6টা পিস করে ছোট ছোট। তার আমি জিজ্ঞাসা করছি পরে বলে যে আমাদের নাই, বাট আমাদের একটা পরিচিত শপ আছে, আমার ম্যানেজার আর আন্ডার পরিচিত শর্মাকে এখান থেকে আনছে। তো একবার মিস্টার র্যাপ করা। আচ্ছা থাক 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 রাখবে থাক, আব্বু খুলবে আনে। ওটা উপর ওটাই রাখ। তো পরোটাগুলো বানিয়ে আমি আসলে সোফায় একটু মোবাইল টিপতেছিলাম, এর ভিতরে ওরা খাবার নিয়ে এসেছিলো। তো এরপরে আসলে ওনাকে খুঁজতেছি কোথায়, ছেলেরাও খুঁজতেছে ওর আব্বু কোথায়। ওর আব্বু বনবাসে এসে বাগানে বসে আছে। তো খুঁজে টুজে ফেয়ে আমি বলতেছি এখানে আসি বসে আছেন, আমরা সবাই খুঁজতেছি। তো হাসতেছে। তো উনি এসে নিরিবিলি লেখালেখি করতেছে, ওনার লেখালেখি আসলে শেষ নাই, লিখতেই থাকে সারাক্ষণ। তো এই আর কি। তো আকাশে একটু এখন মনে হচ্ছে রোদ রোদ হবে, মানে বিকেলের শেষ প্রান্তে আর কি। তা আমি এখন চলে এসেছি, প্রায় এখন সময় হয়ে গিয়েছে, আর 15-20 মিনিট বাকি আছে। পরোটাগুলো বেজে নিচ্ছি আর কি। আর ওরা শরবত করে নিচ্ছে ওর আব্বু আম্মুর জন্য। একজন লেবুর শরবত করছে আর একজন হচ্ছে ম্যাঙ্গো জুস করে নিচ্ছে। তো আমি পরোটাগুলো একে একে সেঁকে নিব, 4টা সেঁকে নিব। ওরাও বলতেছে ওরা বিরিয়ানি খেয়ে, কাচ্চি বিরিয়ানি খেয়ে এসছে, তো সেই কারণে ওরা খাবে না। এদিক দিয়ে আমি তাওয়া বেশি গরম হয় নাই, এর ভিতরে দিয়ে দিয়েছি পরোটা। তো একটু আগুন বাড়িয়ে দিয়েছি, একটু পরে গরম হয়ে যাবে। তো টুকিটাকে আশপাশে অনেক কিছু কাজ থাকে, সেগুলোও করে নিচ্ছি। Who is the lover? Who is Ar-Rahman? Who is Al-Mannan? তো এটা হয়ে গিয়েছে, এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি। ظهر دين المؤيد بظهور النبي أحمد يا هنانا بمحمد। তো মুবাশির ভালো করে চিপে চিপে আমগুলো দিয়ে দিচ্ছে যাতে জুসটা ঘন হয়। 3টা আম দিয়েই করছে। এদিক দিয়ে আমার পরোটা ভাজা শেষ, আমি টেবিলে চলে এসেছি। বড়জনের প্রথম ইনকামের টাকার খাবারের, বাপের পছন্দের খাবার। আল্লাহ বরকত দান করুক। এখন এই তো দুইজনের 2টা জুস বানাইতেছে, একজন লেবুর রসের জুস, একজন ম্যাঙ্গো জুস বানাইতেছে। আল্লাহ পাক খুশি হয়ে যাক। এগুলো এত কিছু তাহলে কি রে বাবা? তো উনি তো দেখে নাই, এর জন্য অনেক কষ্ট করতেছে, কোথা থেকে আনছে, এত কিছু কেন। তো ওরা বলতেছে মানে যেখান থেকে আনতেছে ওগুলো বলতেছে, এই আর কি। আমি এদিকে চলে এসেছি, টক দই এনেছিল, টক দই দিয়ে রুটি দিয়ে আলু পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। একটু চিনি আর টক দই আর হচ্ছে একটু যদি ব্ল্যাক পেপার দেওয়া হয় খেতে অনেক ভালো লাগে। তো শুধু চিনি দিয়েও খাওয়া যায়, খুবই টেস্ট লাগে আমাদের কাছে আর কি। তো আমরা এটা খাই, আর টক দইটা একটু ঠান্ডা ঠান্ডা হলেই বেশি ভালো লাগে আর কি গরম পরোটার সাথে। তো এটাও রেডি করে নিচ্ছি আর একটু সালাদ করে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা নেই, লবণ আর হচ্ছে শসা, একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, জাস্ট মেখে নিচ্ছি টেবিলে। আলহামদুলিল্লাহ আমার ছেলেরা অনেক কিছুই এনেছে, একটা কোরাল মাছ, তারপর ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে ফ্রাইড রাইস। তো ওরা আব্বুর পছন্দের খাবারগুলি এনেছে। ওর আব্বু খুব পছন্দ করে ফিশ ফ্রাই, যে কোনো ফিশ ফ্রাই। তো ওর আব্বুর পছন্দের খাবারটাই ও এনেছে। আমার বড় ছেলের প্রথম স্যালারি জীবনের, তো এই জন্যই ও প্ল্যান করে ওর আব্বুকে খুশি করানোর জন্যই এই খাবারটা এনেছে। তো আমি একটু টেবিলে রেডি করে দিচ্ছি, সময় বেশি নেই। তো আসলে অনলাইনে এই জবটা করেছে, বাইরে যেতে হয়নি। তো যতটুকুই হোক মা বাবাকে খুশি করার জন্য এই খাবার মানে অনেক বেশি নেয়ামত, অনেক বেশি আনন্দিত হয়েছি এই আর কি।
তা আজকে ভেবেছি কিছুই হবে না, এখন আলহামদুলিল্লাহ অনেক কিছু হয়েছে। আর পরোটা দিয়ে এই সসটা দিয়ে খাবো আর কি, টক দই দিয়ে, ওইটা অনেক বেশি মজা। আর এখন না খেতে পারলে সন্ধ্যা মানে রাতে হলেও খাবো। আর যেহেতু ছোটো মাছ রান্না করেছি, ভাত খাওয়ারই প্ল্যান। তো আমাদের ইফতারের সময় হয়ে গিয়েছে, আমরা ইফতার নিচ্ছি। আর মাছ কুটে কুটে ছেলেদেরকেও দিচ্ছে। আর মুনতাসির পড়তেছে, ওর একটু পরে টিচার আসবে, টিচারের পড়া কমপ্লিট হয়নি, এই কারণে ও উঠে আসতেছে না, বললো যে আমি পরে খাবো, আমি এখন পড়বো, পড়া শেষ হয়নি। তো সবাই মিলে রমজানের মতোই একদম ইফতার করে নিচ্ছি, অনেক ভালো লাগছে আসলে। আমার খাবার শেষ, আমি একটু সস দিয়ে পরোটা খেয়ে নিচ্ছি আর কি। ফিনিশ হয়ে গেছে। ছেলে আনছে যে কেমন হয়েছে বলেন তো, মন মতো হয়েছে? বাপজানের পছন্দের খাবার আনছে, ফিশ ফ্রাই, সব তামা তামা করে ফেলছে, খাই। মাছের মাথাও খাইছে এই যে। নামাজ পড়ে ও গেঞ্জি চেঞ্জ করে চলে এসেছে পড়তে, ওর টিচার একটু পরে আসবে 7:30টায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।